এই জন্য আমরা আমাদের 6 বছরের বাচ্চাটাকে যখন আলিফ বা তা পড়াই, ও তখন ইমানের কি বুঝে? সুবহানাল্লাহ বলেন। ওরা যখন আমপারা পড়ায় তখন ও ইমানের কি বুঝে? ওরা যখন তালিমুল ইসলাম পড়ায় তখন ও ইমানের কি বুঝে? কিছুই তো বুঝে না সে। লেকিন তারা যখন কায়দা আমপারা পড়ায় দেই, এবার রাস্তায় যান, রাস্তায় যাওয়ার পরে কেউ যদি বলে এই মুআযাল্লাহ মুআযাল্লাহ, আল্লাহ কজন? সে বলবে একজন। দৃঢ়তার সাথে বলবে। কি সাথে বলবে বলেন? দৃঢ়তার সাথে বলবে। এবার আরেকটা দেখেন, এটা আমার যুক্তি, দলিল দেখেন, দলিল। আলিফ লাম মিম পড়েন, পরেরটা পড়েন, পরেরটা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা হলো পরে, যালিকাল কিতাব হলো আগে। যালিকাল কিতাব আগে না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আগে। যালিকাল কিতাব আগে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব সঙ্গে সঙ্গে পরে, পিছে পিছে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা ইলম আর ঈমানের মধ্যে ব্যবধান কতদূর? ইলম আর ঈমানের মধ্যে ব্যবধান হলো, আপনি লাকড়ির মধ্যে ম্যাচ মারলেন, ম্যাচটা মারার সঙ্গে সঙ্গে আগুন ধরলো, আগুন ধরার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠলো। এই ধোঁয়ার আগুনের মধ্যে কোনটা আগে কোনটা পরে? আগুন আগে, ধোঁয়া পরে। লেকিন ব্যবধান কতদূর? সুবহানাল্লাহ বলেন। আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান কতদূর? কাছাকাছি। আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান হলো কাছাকাছি। এই জন্য ইলম হয়ে গেলেই ঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলার জাত চিনবে ইলমের দ্বারা, আল্লাহ তাআলার সিফাত চিনবে ইলমের দ্বারা। এবার ইউমিনুনা বিল গায়ব হয়ে যাবে। তাহলে ইলম আর ঈমানের মধ্যে গ্যাপটা কতদূর? কাছাকাছি মানে কতদূর? এটা কোনো গ্যাপ নাই, জুজে লা ইয়াতাজাজ্জা। এখন দেখেন, আমি সুইচটা দিলাম, এখানে বিদ্যুৎটা, লাইটটা জ্বললো। বলেন তো সুইচ দেওয়া আগে না লাইট জ্বলা আগে? এবার বলুন তো দেখি, এটার মধ্যে ব্যবধান কতদূর? কিন্তু আগে আর পরে কিন্তু বলতে হবে। আগে কোনটা, পরে কি? আগে হলো আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা। এই জন্য আমাদের তাবলীগের বন্ধুরা যখন মাগরিবের পরে বয়ান করে, শুধু আল্লাহর জাত ও সিফাতের বয়ান করে। আল্লাহর জাত ও সিফাতের মাধ্যমে আল্লাহর পরিচয় তুলে ধরে, এরপরে বলে ভাই নামাজ কি? নামাজ কখন বলেন? আগে কি বলে? আল্লাহকে চিনায়, আগে আল্লাহর পরিচয় তুলে ধরে। আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য সর্বশ্রেষ্ঠ যে কিতাব, এই কিতাবটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় তুলে দেওয়ার জন্য এর চেয়ে দামি কোনো কিতাব আছে? এটা পুরোটাই তো আল্লাহর পরিচয়। পুরোটাই কি? আল্লাহর পরিচয়। আমার তো আর এখন সুযোগ হবে না আমার নির্দিষ্ট আলোচনা, নয়তো এখান থেকে আল্লাহর পরিচয় শুরু করতাম। কি বলেন? আল্লাহ তাআলার পরিচয় জানা, আল্লাহ তাআলার সিফাত জানা, এর জন্য পড়ার জন্য কোরআন। তাহলে কোরআন ছাড়া আল্লাহর সিফাত পূর্ণাঙ্গ জানবো কিভাবে? কোরআন ছাড়া আল্লাহ তাআলার পরিচয় আমি জানবো কিভাবে? আর উনি বললেন, আমার ইসমাইল আঙ্কেল বলল, আমি জানি, আমি সব পারি। কয়সে পড়তে পারেন? না। আপনি কি পারেন? হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি আপনাকে? কারণ কি এরপরও সন্দেহ আছে? বলেন, 1 নম্বরে কি ইলম, 1 নম্বরে কি, 2 নম্বরে কি? এবার ইলম অনুযায়ী, ইলমের আলোকে ঈমান যদি হয়ে যায়, এজন্য যিনি পুরো কোরআনে কারীম পারেন তার ঈমান, আর যিনি কোরআনে কারীম পারেন না তার ঈমান জীবনে কখনো এক নয়। তার ঈমান আর তার ঈমান জীবনে কখনো এক নয়। বলেন, তার ঈমান আর তার ঈমান জীবনে কখনো কি নয়? এক নয়। হইতে পারে তাহাজ্জুদ তিনি 40 রাকাত পড়েন, ওই ইলমওয়ালা হতে পারে তাহাজ্জুদ 2 রাকাত পড়ে, লেকিন এই দুজনের 40 রাকাত আর 2 রাকাত জীবনে কখনো এক নয়। জীবনে কখনো কি নয়? এই ডাক্তার যত ছোট হয় দেখবেন ট্যাবলেট তত বেশি লেখে। আচ্ছা, ধারণা একটা না একটা তো ভালো হইবই। হ্যাঁ, কিন্তু একটা লাগে একটা মিশলে যে কোন বিষ লাগে এটা তো সে জানে না। বাস্তব না বাস্তব? এখন
আইল, ঈমান, আমল, তাকওয়া। এই বছর এই গত বছর আমার হাটহাজারী মাদ্রাসা সালানা জলসা বয়ানের সৌভাগ্য হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার উসুল হলো হাটহাজারী মাদ্রাসা যে পড়ে নাই তাকে হাটহাজারী মাদ্রাসার ওস্তাদ রাখে না, হাটহাজারী মাদ্রাসার মাহফিলে তাকে দাওয়াত দেয় না। এটা হাটহাজারীর রেজুলেশন। আমি ব্যতিক্রম যাকে হাটহাজারী দাওয়াত দেয়, আলহামদুলিল্লাহ। এবং বলছে যেটা আমরা আমাদের কানুনকে মুস্তাসনা করছি মুস্তাক সাহেবের লেগে। তা আমি হাটহাজারী মাঠে এই ওয়াজটা করছিলাম, যেহেতু এই ওয়াজটা আমার সনদের দরকার, বুঝেন না? এই ওয়াজটা আমার কি দরকার? আমার সার্টিফিকেটের দরকার। এটা আমি করছিলাম। আল্লামা জুনায়েদ বাবনগরী আমার পাশে বসা, আল্লামা আহমদ শফি আমার পাশে বসা। এর আগে দুজনের জীবদ্দশায় আলামিন সংস্থার সামনে আমি দুজনের সামনে, ধরেন 5 লাখ মানুষ, আমি দুজনের সামনে এই ওয়াজটা করছিলাম। এই আশা যে কোনো খুঁত হইলে আমরা ধরে দেবে, বুঝে আসছে কথা? এটা আমি সার্টিফিকেট লিয়ে এলেছি। আমি কি লিয়ে এলেছি? ইলম আসলেই ঈমান আসবে। যে এই কথা জানবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সে কেন ঈমান আনবে না? যে জানবে হাই, যে জানবে কাইয়ুম, সে কেন ঈমান আনবে না? যে জানবে আহাদ, যে জানবে আহাদ, যে জানবে লাম ইয়ালিদ, যে জানবে ওয়ালাম ইউলাদ, যে জানবে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে ঈমান কেন আনবে না? কি ভাই? তাইলে বোঝা গেছে আগে জানবে, আগে জানবে, আগে কি করবে? এই জন্যই ওই জানার জন্য আগে পড়বে। ওই পড়ার জন্যই আমরা আমাদের বাচ্চাদেরকে 6 বছরে আলিফ বাতা শিখাই। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা সহজ না কঠিন? একদম ইজি বিষয় না। এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়? একদম ইজি বিষয়, একদম সহজ, পানি পাত্রের মতো সহজ। কি ভাই? আরে ওরা 1 2 দিয়ে শুরু করাছি, 1 2 এটা দিয়ে শুরু করছি, করতে করতে এখন সে ম্যাথমেটিক্সে মাস্টার্স করে। বুঝেন না? ম্যাথমেটিক্সে মাস্টার্স করার ফাইনাল পরীক্ষার দিন তার জীবনের প্রথম দিনে 1 শিখছিল, ওটা কাজে লাগছে না? লাগছে না? 2 3 4 লাগছে না? লাগছে না? আজীব বিষয়। এটা তো আরো সুন্দর বোঝা গেছে। তাইলে বোঝা গেছে সরো থেকে শুরু করে তার মাস্টার্সের ফাইনাল পরীক্ষার শেষ পেপার পর্যন্ত, হ্যাঁ, পুরোটা অঙ্গাঙ্গি জড়িত। তার এই মাস্টার্সের রেজাল্টের পিছনে তার ক্লাস 1-এর পড়াও আছে না নাই? 2-র পড়াও আছে না নাই? 3-র পড়াও আছে না নাই? এবার আমার এই বয়ানের পেছনে আমার আলিফ থেকে শুরু করে আজ পর্যন্ত পড়া যা আছে সব একসাথে আছে। সব কি আছে? সব একসাথে আছে, সবটা একসাথে মিলছে। এর মধ্যে ভাষা আছে, এর মধ্যে সরফ আছে, এর মধ্যে নাহু আছে, এর মধ্যে তাজবিদও আছে, এর মধ্যে মানতিকও আছে, এর মধ্যে ফিকহও আছে, এর মধ্যে ফালসাফাও আছে, এর মধ্যে উসুল ফিকহও আছে, এর মধ্যে হাদিসও আছে, এর মধ্যে তাফসীরও আছে, এর মধ্যে কি আছে? সব আছে। এখন একজন রিকশাওয়ালা কিছুই সে পারে না, তাকে যদি আপনি একটা মেডিকেলের বই থেকে বলে দেন, শুনো প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়, তো বলবে প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়, প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়। এটা জানছে সে। এমনি এবার বলুন তো দেখি, এমনি ডাক্তার কত নম্বরের ডাক্তার? আচ্ছা 10টা ট্যাবলেটের নাম জানে, এবার কত নম্বরের ডাক্তার? সব ওষুধের নাম জানা ডাক্তারের পক্ষে সম্ভব না। এত ওষুধ যে দুনিয়াতে আছে, এদের ডাক্তারের নাম সব ওষুধ ডাক্তার মেডিকেল কি বলে ওই, আরে মেডিকেল সায়েন্সে দূর রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সায়েন্সে যদি PhD করে 10 বার তারপরও সম্ভব না। এরকম বিশাল এক সাগর, এটা এক বিশাল কি? বিশাল সাগর, বিশাল এক সাগর। এটা যদি এত বিশাল হয় তো কোরআন কত বিশাল। যেমন আমি মুস্তাফা নবী, আপনাদের ধারণা মনে হয় এই লোকটা আলহামদুলিল্লাহ কিছু কোরআন শরীফ পারে, মনে হয়। আপনার ধারণা না? আপনাদের এই ধারণা হয় না? হয় না? কি ধারণা হয়? কিছু। আমি আমার হুজুরের 100 ভাগের 1 ভাগ না, হিসাব সোজা। আমি যখন আমার হুজুর বলি তখন বুঝবেন আরুন সাহেব। আর আমি প্রতিটা পৃষ্ঠার মধ্যে 2-4টা শব্দ আমি থেকে যাই প্রতিদিন থেকে। তাফসীর রাখতে হয়, লুগাত রাখতে হয়, বুঝি না, আবার আবার
এটা এই পরিমাণের জিনিস কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়তে থাকে আর পড়াতে থাকে এরপর হক আদায় হয়েছে বলা যাবে। আমাদের প্রিয় ওস্তাদ হযরত মাওলানা হারুন বাবু নগরী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি হযরত হুসাইন মাদানী রাহমাতুল্লাহ শাগির্দ ছিলেন, আমরা যার কাছে বুখারী পড়েছি, হযরত বলতেন তিনটা কিতাবের রুমুজ আসরার, তিনটা কিতাবের গোপন তথ্য পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কটা কিতাব? এক নম্বর কোরআনে কারীম, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো তারাজিমে বুখারী। ইমাম বুখারী প্রত্যেকটা বাব যে শব্দগুলো বলেছেন, ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসের আগে যে অনুমানটা বেঁধেছেন, এটার ব্যাখ্যা করতে করতে কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলেও শেষ হবে না। তিন নাম্বার মসনবী রুমির মসনবী, আল্লামা রুমির মসনবী, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলে শেষ হবে না। রুমির মসনবীর একটা ছোট্ট বাংলা আছে।